আজকের ক্রাফটটা অন্যান্য ক্রাফটের থেকে সম্পূর্ণ আলাদা। জন্মদিনের উপহার হিসাবে আজকের ক্রাফটটা আমি তৈরি করছি। আমার বানানো সব হাতের কাজগুলোর মধ্যে এই ফুলটি অন্যতম। আমার খুবই প্রিয় এটা। রংতুলি শহরের প্রথম দিনের ক্রাফট থেকে আজ পর্যন্ত যত হাতের কাজ আমি বানিয়েছি সবগুলোই আমার কাছে রয়েছে। ছোটবেলায় আমার একজন ড্রয়িং এর টিচার ছিলেন। শিক্ষক দিবসের দিন কিংবা অন্যান্য কোনো অনুষ্ঠানে ওনাকে কোনো স্টুডেন্ট পেন কিংবা চকলেট কিংবা আরো অন্যান্য জিনিস কিনে যদি গিফট করতো, স্যার নিতেন না, উনি ফিরিয়ে দিতেন এবং বলতেন হাতে যদি কিছু বানিয়ে দাও তাহলে অবশ্যই নেব। এমনকি সত্যিই উনি কোনো কিছু নিতেন না, এটা আমার এখনো মনে আছে। আজকের এই হাতের কাজ রয়েছে আমার একজন শিক্ষিকার জন্য। ওনার বার্থডে রয়েছে আর কিছুদিন পর। এতক্ষণে আপনারা যারা ভিডিও দেখছেন জন্মদিন চলে গেছে। আমার রংতুলি শহরের যে সমস্ত হাতের কাজ রয়েছে উনি আমাকে প্রায়ই এই কাজের জন্য এনকারেজ করেন এবং প্রতিনিয়ত সাপোর্ট করেন। তাই ওনার জন্যই আজকে আমার এই হাতের কাজ। তবে জানি না ওনার ভালো লাগবে কিনা। আমি চাইলেই আমার প্রথম বানানো ওই ফুলটা আমি দিতেই পারতাম। পরে মনে হয়েছে যেহেতু ওটা আমার প্রথম ফুল তাই আমার জন্য আমি রেখে দিয়েছি। ওনার জন্য আরো সুন্দর করে আমি ফুল বানানোর চেষ্টা করছি। যে সমস্ত ছোট ভাই বোনেরা আমার ভিডিও দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কোনো সাবজেক্ট নিজে কিন্তু ইন্টারেস্টিং কিংবা বোরিং হয় না। সেই সাবজেক্টের টিচারের পড়ানোর ভঙ্গি, বোঝানোর ধরন, পেশেন্স আর ডেডিকেশনই সেই সাবজেক্টকে আমাদের কাছে আরো ইন্টারেস্টিং করে তোলেন। তবে আমার এই ম্যাম আমাদের এখন আর ক্লাস নেয় না, আর ভবিষ্যতে নেবে কিনা তাও জানি না। আমার ফুল বানানোর সময় সবুজ দিয়ে পাতা করেছিলাম এবং লাল দিয়ে পাপড়ি করেছিলাম, কিন্তু এই ফুলটা বানানোর সময় আমি অরেঞ্জ এবং রেড আর্ট পেপার ইউজ করেছি। আর আমার এই শিক্ষিকার সম্পর্কে যত বলবো ততই কম হবে। ইনি শুধু শিক্ষিকাই নন, ইনি মাল্টি ট্যালেন্টেড, বহুগুণ সম্পন্ন প্রতিভার অধিকারী একজন। তাই ওনার জন্য আমার তরফ থেকে এই ছোট্ট হাতে বানানো কাগজের ফুল। আজকের এই বিশেষ দিনে আপনাকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনি সবসময় সুস্থ থাকুন, সুখে থাকুন এবং ভালো থাকুন। এইভাবেই আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন। আবারও জানাই শুভ জন্মদিন ম্যাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।